বর্তমান সময়ে ব্রাজিল দলে রয়েছে অনেক ধরনের সমস্যা, যে কারণে তারা কোপা আমেরিকার টুর্নামেন্টে তুলনামূলক সহজ প্রতিপক্ষের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। ব্রাজিল দলের এই হতাশাজনক পারফরম্যান্সের জন্য দায়ী সামান্য কিছু কারণ, যেমন প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন ও কম্বিনেশনের অভাব, একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে মাঠে সহযোগিতা না করা এবং কোচের কিছু ভুল সিদ্ধান্ত। এই সমস্যার সমাধান করা একদিন বা 2 দিনে সম্ভব হবে না। এই সমস্যার সমাধানের জন্য অনেক সময়ের প্রয়োজন। দরিবাল জুনিয়রকে সবার আগে কাজ করতে হবে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন তৈরি করার জন্য, কারণ একটা দলে বিশ্বমানের প্লেয়ার থেকেও লাভ হবে না যদি প্লেয়ারদের মধ্যে সঠিক কম্বিনেশন ও কমিউনিকেশন না থাকে। আর এই কমিউনিকেশন ও কম্বিনেশনের অভাবে দুর্বল প্রতিপক্ষের কাছেও বেশিরভাগ সময় হারতে হয়। একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারকে যদি মাঠে সহযোগিতা না করে তাহলে ওই দল ভালো রেজাল্ট করতে পারবে না। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে বিষয়টা কিছুটা এরকম হবে যে একজন প্লেয়ার বল নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তার দলের প্লেয়ার তার সাথে তাল মিলিয়ে তার পিছনে অথবা সামনে পজিশন ক্রিয়েট করছে না। এতে করে যে প্লেয়ারটি বল নিয়ে দৌড়ে যাচ্ছে সে কাউকে পাস দিতে পারবে না, এবং পাস দিতে না পারলে গোল করার চান্স ক্রিয়েট হবে না। অথবা মাঠে যে প্লেয়ার বল পাচ্ছে সে কাউকে বল পাস দিচ্ছে না, সে শুধু নিজের স্কিল দেখাতে ব্যস্ত। এরকম করলেও দলের উপর খারাপ প্রভাব পড়বে। দরিবাল জুনিয়র একজন দক্ষ ম্যানেজার, তবে দক্ষ বলেই যে তার কখনো ভুল হবে না বা সে ভুল করবে না এরকম ধারণা করাটা বোকামি। দরিবাল জুনিয়র একজন দক্ষ কোচ হওয়া সত্ত্বেও সে কিছু ভুল করেছে। এটা হচ্ছে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে গাব্রিয়েল মার্তিনেলির মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে সে এনরিক শুরুর একাদশে খেলিয়েছে। মাঠে শুধু এই একটাই ভুল ছিল না দরিবাল জুনিয়রের, আর একটা ভুল হচ্ছে উরুগুয়ের একজন খেলোয়াড়কে যখন রেফারি রেড কার্ড দেখায় তখন উরুগুয়ে কিছুটা দুর্বল হয়ে যায়। তখন তিনি উরুগুয়েকে চাপ না দিয়ে ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে এসে চাপ দেওয়ার কথা ভাবেন এবং মেইন প্লেয়ারদের মাঠ থেকে তুলে নিয়ে কিছু আক্রমণাত্মক প্লেয়ারদের মাঠে নামান। তবে তারা কম সময়ে ফলাফল বের করতে পারেনি এবং দরিবাল জুনিয়র যাদের মাঠ থেকে তুলে নেয় তারাই ছিল দলের মেইন পেনাল্টি টেকার, যে কারণে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে হেরে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। দরিবাল জুনিয়রকে লক্ষ্য রাখতে হবে যে স্কোয়াড ঘোষণা করার সময় যেন আগের স্কোয়াড থেকে এই স্কোয়াডে বেশি পরিবর্তন না আসে। আগের স্কোয়াডে কোনো প্লেয়ার যদি ইনজুরি হয় তাহলে পরিবর্তন নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, তবে ইনজুরি ছাড়া কোনো প্লেয়ারকে স্কোয়াড থেকে পরিবর্তন করলে সঠিক কম্বিনেশন ও কমিউনিকেশন তৈরিতে ব্যাঘাত ঘটবে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন।